সবচেয়ে ভালো মোচার জন্য কাপড়। আমার মতন তো মাংসের ঝোলটা আমার হয়ে গেছে। এই যে উনি এসছেন, কি নিয়ে এসছেন ও দেখাই। অ্যামাজন থেকে এসছে এই প্রোডাক্টটা আমার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। এখন সকাল 5টা বাজে। আর সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম করছি। চ্যানেল ইচ্ছে পূরণে আমি কল্পনা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে হচ্ছে দিনটা ছিল যত সম্ভব বৃহস্পতিবার। তো আজকের দিনটা একটু স্পেশাল, তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা নাই করে তোমাদের কাছে শেয়ার করছি অনেক দিন পরেই। কোন দিন সেটা তোমাদের বলবো, তার আগে চলো বিছানাটা গুছিয়ে নিই। হ্যাঁ, এখন ভিডিও হয়তো তোমরা অনেক দিন পর পাও, আগের মতো রেগুলার ভিডিও পাও না। সত্যি কথা বলতে একমাত্র সময় শুধু বলবো না, শরীরটাও টানে না আগের মতো। না, সময়ের সাথে সাথে শরীরও পারমিট করে না। জানি না কী হয়েছে, শরীরের কাজ করতে এনার্জি লাগে না। আর ওই যে বন্ধুদের ভালোবাসার টানে মাঝে মাঝে ফিরে আসি, এই আর কি। সেরকমই আজকে আরেকটা দিন। ওয়েদারটা বাইরে খুব একটা ভালো না, বৃষ্টি পড়ছে। আজকে সুখবর হচ্ছে তোমরা দাদা হয়ে আসবে, এই স্পেশাল দিন, তাই ভাবলাম একটু ঘরটাকে গোছাই। আর তা না হলে তো এখন মাঝে মাঝে ছেলের আমি এমনিই পড়ে থাকি। কোনো সময় ছেলের পড়াশোনা, তারপরে মাঝে মাঝে ভিডিও, সব মিলিয়ে একদম অন্যরকম। কিন্তু হ্যাঁ, আজকের আমি পুরো ফুল এনার্জি নিয়ে তোমাদের সাথে গল্প আড্ডায় জমিয়ে আজকের ব্লগটা বানাচ্ছি। আর এখন থেকে যে কটা ভিডিও তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করব, প্রত্যেকটা এক্সক্লুসিভ হবে। কারণ তোমরা জানো এতদিনে শর্ট ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখে ফেলেছো, তো সেটারই ফুল ভিডিওগুলো আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি আজকের দিনে ঘরটা গোছাচ্ছি। অনেক দিন পর তো দাদাভাই আসছে। এটা হচ্ছে জুন মাসের ভিডিও, তো 22শে জুন আজকে। আর ওই দিনকে আমি যখন কাজ করছিলাম, যেহেতু শ্যাম্পু করা চুলে না ছোটো ছোটো বেবি হেয়ারগুলো হয় না, চোখের মধ্যে চলে আসলে এত বিরক্ত লাগে, কাজ করতে ইচ্ছা করে না। তখন বাধ্য হয়ে আমাকে বেবি হেয়ারগুলো আটকাতে ওই রকম করে মাথা ক্লিপটা দিতে হলো, মানে হেয়ার ব্যান্ডটা। আমার মতন কি তোমাদেরও কষ্ট হয় এরকম? দেখতেই পাচ্ছ, ঘর দুয়ার ঝাড় দেওয়া, মোছা, বিছানা তোলা, সব মিলিয়ে আমার ঘরটা একবারে নতুন হয়ে গেছে। পরিষ্কার ঘর, কিন্তু দারুণ লাগে। কতক্ষণ ধরে তোমার সাথে সাথে ঘরের কাজ করছি। আজকে অনেক দিন পর আমি ভিডিও শ্যুট করছি, নাই করে 1 মাসের উপরে হবে। এখন আমার ভিডিও শ্যুট করা হয়ই না। আর আজকে হচ্ছে ক তারিখ আমি বলে দিচ্ছি। আজকে হচ্ছে জুন মাস, এটা হচ্ছে জুন মাসে আজকে 22 তারিখ। আজকে হচ্ছে সেবার রবিবার। তো ওয়েলকাম তো আর করা দরকার নেই, করেই দিয়েছি। আমি রান্নাঘরে আছি এখন, তোমাদের আগে রান্নাঘরের পরিস্থিতি দেখো। এখন বেলা বাজে 10:30 মতন। পরিস্থিতি দেখো আমার রান্নাঘরের। আমি কখন রান্না করব আজকে স্পেশালি তোমাদের ব্লগটা শ্যুট করার কারণ হচ্ছে তোমার দাদাভাই আসবে আজকে। মানে আবার 2 মাস পর দাদাভাই আসছে। মানে তোমরা দেখেছো কিন্তু শ্যুট করা আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ 2 মাস আগের। আবার 2 মাস পর দাদাভাই আসছে। তার মাঝখানে আমি একটু বাপের বাড়ি গেছিলাম, সেটা তোমরা দেখতে পেয়েছো। কিন্তু আসছে যেহেতু, যেন মাংস নিয়ে এসেছে, এটার মধ্যে মাংস আছে। কখন রান্না করবো আমি জানি না, কখন এই জায়গাটা ক্লিন করবো। এটা ক্লিন না করা পর্যন্ত আমি রান্না করতে পারবো না। এদিকে কিন্তু বাইরের ওয়েদার কিন্তু আজকে ভীষণ খারাপ। দেখতেই পাচ্ছ, বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। এখনও আছে ওয়েদার। দেখো পেঁপে গাছগুলোতে কেমন জল জমে আছে। তো তোমাদের ওখানে কি ওয়েদার খারাপ এরকম? তাহলে কিন্তু কমেন্ট করে বলবে। সবে মাত্র ঘরটা মুছেছি। আর এই ছেলের একটার পর একটা বাইরে, এদিকে আমার জ্বর, ঠান্ডা, কাশি দুটো লেগে আছে। এখানে দেখো অবস্থা আমার, এই জায়গাটার অবস্থা তো খারাপ, খুব একটা ভালো নেই। এখানটা এখনও মুছবো। একদিন ধরে আমার যেমন জ্বর, ঠান্ডা, তেমন হাত পা ব্যথা, প্রচণ্ড শরীর খারাপ। যাই হোক, সব মিলিয়ে হ্যাঁ, ব্লগটা শ্যুট যখন করছে তোমরা দেখতে থাকো। আশা করি ভালোই লাগবে তোমাদের। চলো রান্নাঘরে। গতকাল বাজার গেছিলাম, এখান থেকে একটা লাউ নিয়ে এসেছি। আর আজকে যেহেতু দাদাভাই আসবে, একটু মাংস না হলে হয় না, তো আমি কিন্তু চিকেন নিয়ে এসেছি। আর দেখো কত সবজি নিয়ে এসেছি, চিচিঙ্গা, ক্যাপসিকাম, লাউ, টমেটো। আমি কিন্তু সমস্ত বাজার সকাল সকাল গিয়ে করে নিয়ে এসেছিলাম। এত ভালো লাগে আমার সবজি কিনতে, তোমাদের কি বলবো। হ্যাঁ, বাজারের ভিডিও না শ্যুট করা হয় না, কেন জানো তো? আমার ফোন একটাই, আর সেই ফোনটাও থাকে যখন আমি বাজারে যাই, কুট্টুসকে নিয়ে যাই না, তো কুট্টুসকে বাড়িতে রেখে যাই, তখন ওর কাছে ফোনটা থাকে ওর জন্য। হ্যাঁ, তোমাদের অনেকে দেখো এই রান্নাটা করছি। চিচিঙ্গা ভাজা বসিয়েছি, আজকে চিচিঙ্গা ভাজা করব। লাউ ঘন্টটা কেটে নিয়েছি, লাউ ঘন্টটা একটু পরে করবো। আর এখানে চিকেন আছে, তো চিকেন করব। 12টা বেজে গেছে, কখন কী করবো আমি কিচ্ছু জানি না। এখনো চিকেনটা ধুতেও পারিনি, কখন ধোবো, কখন ম্যারিনেট করবো আমি জানি না। লাউ ঘন্টটা বসিয়ে ভাবছি ম্যারিনেট করবো। এরপর ডাল করা বাকি আছে। এদিকে দেখো সবজির ওখানে সব ফেলে রেখে দিয়েছে, এদিকে ছেলে দুষ্টামি করে বেড়াচ্ছে।
আর ভালো লাগছে না। আর এদিকে বাইরে বৃষ্টি পড়েই চলেছে অনর্গল বৃষ্টি। দিয়ে আমার কোনো ব্যাপার হচ্ছে না, তবুও কখন রান্নাবান্না করবো। তো দাদাভাই আস্তে আস্তে 1:30 বেজে যাবে। যদি ও চলে আসে তার মধ্যে এসেই তো বলবে খেতে দাও। আমার রান্না শুধুমাত্র ভাত হয়েছে, এই যে ভাতটা নামিয়ে রেখেছি এখনও। তো আর এই কলটা যেন আমার খারাপ হয়ে গেছে, সারাদিন জল পড়তে থাকে। দেখো তোমাদের সাথে তো অনেকদিন কিছু শেয়ার করা হয় না, বলাও হয় না। দেখো জল পড়ছেই আছে। যাই হোক, এটা কোনো রকম আগে ভেজে নিই। লাউ ঘন্টটা হয়ে গেছে, এর মধ্যেই আবার দিয়েছি তো এই জন্য এরকম কালো কালো এসছে। তোমরা দেখে আবার বলবে লাউ ঘন্টার কালারটা এরকম কেন এসছে, তাই না? বলতেই পারো, তাই তোমাদেরকে আগেই বলে দিলাম। আমার মাংসটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, এখানে ক্যাপসিকাম, লঙ্কা আর একটু পেঁয়াজ রেখেছি ভাজা করে রাখার জন্য। মাংসের ঝোলটা আমার হয়ে গেছে। যে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, মটরের ডাল করব লাউ দিয়ে। এই যে এইটুকুনি লাউ আবার রেখে দিলাম, বুঝলে? কেন সবটা লাউ লাগবে না, শুধু নষ্ট করে কী করবো। কালকে যদি পারি লাউ দিয়ে আবার কিছু করে দেবো। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করবো, জানো তো, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তাহলে একটা পোলাওটাই করে ফেলতাম। কিন্তু কালকে আবার সোমবার, নিরামিষের দিন, তখন তো আবার খেতে পারবে না, ওর জন্য কালকে আর করিনি। তো মাংসের ঝোল আর টানাবো না, এরপরে টানালে বেশি শুকিয়ে যাবে। আমার মাংসের ঝোল একদম পাতলা করে করেছি, কারণ বেশি রিচ করিনি। আর এদিকে দেখো আমার এদিকে দুপদ রান্না হয়ে গেছে, ডাল হলে ব্যাস আজকের মেনু এই পর্যন্ত। অবস্থা দেখতে পাচ্ছ, মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে, মানে আমি দাঁড়িয়ে থাকতে পর্যন্ত পারছি না। আমার পা এত কামড়াচ্ছে, মানে মাথা পা গা এত পরিমাণে চিবাচ্ছে, ওই জন্য বিছানায় গিয়ে এখনই শুয়ে পড়ি। কিন্তু কিছু করার নেই, একটা পরটা করে যেতে হচ্ছে। এই জায়গাটা এখন ক্লিন করে দিলাম, এই যখন সবজি মধ্যে এখানে বানিয়েছিলাম এখানে আবার ক্লিন করলাম। তো এখনও কুটুসকে স্নান করাবো, তারপর ওকে খাওয়াবো। এদিকে 1:30 বেশি বেজে গেছে, 1:35 মতন বাজে। ও পুরো ঘেমে যাচ্ছি আমি জানি সবচেয়ে ভালো মোছার জন্য কাপড়। আমার মতন তোমরা এরকম করো কি বলো তাহলে কিন্তু, হ্যাঁ, মানে নাইটির থেকে ভালো কিছু আর আমি মনে পাই না। মুখটা মুছে নিলাম, দেখো এত ঘাম হচ্ছে। এখন ডালটা সোমবার দিয়ে দিই। বেজে গেছে, স্নান করতে পারিনি, রান্না কমপ্লিট করে ফেলেছি, কাজও কমপ্লিট করে ফেলেছি। তারপরে আবার তোমার দাদাভাইয়ের একটা বায়না হয়েছে, কি জানো তো, দেখাই চলো। তার আবদার সে 2টো রুটি খাবে, মানে ভাত তো খাবেই, সঙ্গে 2টো রুটি। তোমরা তো জানো আজকে আমি রাইসের চাল দিয়ে ভাত করেছি। ব্যাস কী করব, বরের আবদার বলে কথা, রাখতে তো হবেই, কারণ সে এতদিন পর বাড়িতে আসছে। তার জন্য এখন আমি 2টো আবার রুটি করব। ভাবা যায়? বলে না, যেমন দেশে থাকবা তেমনই শিখবা, ওই তো দেখে দেখে শেখা আর কি। খাঁটি বাঙালি হলে আমরা কী হবে, খাওয়া দাওয়াতে শিখেছে বাইরের মতন। আমরা আমি তুলেছি, ওই যে কি বলো ওটাতে, বারোদলের মেলা থেকে কিনেছি। ওটা তুমি তো বললে ওটা ঘরের জন্য রাখবা, দাদা ভাই এখনই আসলো। কিচ্ছু নষ্ট হয় না, মধু কখনো নষ্ট হয় না। না পড়ে যাবে, তোমার যদি মনে হয় ফ্রিজে রাখতে হয় রাখবা। আমি তো মধু রেখেছি, আমার তো অসুবিধা হচ্ছে না। যাও তাহলে এটা দিয়ে আসো। না ওটার পরেনি, এই যে একটা মধু নিয়ে এসেছে। তোমার রুটি করা তো হয়ে গেছে, তোমার দেখবে। চলো, এই ব্যাগটা কি এখানেই থাকবে নাকি? আচ্ছা নিয়ম কি বলো তো, আমাকে একটু নিয়ম কানুন একটু বুঝাও। কিছুই নিয়ম, উনি ঢুকলো বাড়িতে, পরে তোমাদের সাথে শেয়ার করবো কি নিয়ে এসছে না নিয়ে এসছে। হ্যাঁ, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখিয়ে দেবো। কি এটা লঙ্কা আছে? হ্যাঁ, তোমাদের সাথে এই লঙ্কাটা আমি শেয়ার করবো। দাদা ভাই লঙ্কা নিয়ে এসছে, কী লঙ্কা এগুলো তোমাদের সাথে পরে দেখাবো। রান্নাঘরে রেখে আসি, দেখাচ্ছি পরে। দাঁড়াও, আগে আমি স্নান টান করে আসি, 3টে বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে, আর ভালো লাগছে না, আবার জ্বর আসছে শেষে আমার গায়ে। খাওয়া দাওয়া করে উঠলাম, এইমাত্র সবাই খেলাম। খাওয়ার ভিডিওটা শ্যুট করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। তো দাদাভাইকে খেতে দিয়েছিলাম, এবং কুট্টুস মোবাইলটা নিয়ে নিয়েছিল, ওই জন্য শ্যুট করতে পারিনি, খাওয়ার ভিডিওটা দেখাতে পারিনি। সবাই খেয়ে দিয়ে উঠলাম, 4টে মনে বেজে গেছে, ঘড়ি দেখছি না খুব একটা। আর আমার ঘড়িতে ঘোরা, আর কি বলবো, সকালেই বলেছে তোমাদের। এখন ওয়েদারটা একটু ভালো আছে, বৃষ্টি হচ্ছে না বাইরে। তো এখন আমি পঞ্জিকা নিয়ে বসেছি। কেন বলো তো? কেন সেটা হয়তো পরে এক সময় বলবো। যাক, এখন একটু পঞ্জিকাটা দেখে নিই আর একটু রেস্ট নিয়ে নিই। তো তারপরে আবার বিকেলে যাওয়ার আছে। বিকেল এখন এই 5টা 10, 5:30, 6টার মতন বাজে। না কেটে দেবো। আর তোমাদের বললাম না যে আমি দাদাভাই এসেছে, কিছু নিয়ে এসেছে। কী নিয়ে এসেছে তাও দেখাই তোমাদের। এই যে
ওই যে উনি এসছেন, কী নিয়ে এসছেন আমরা দেখাই। অ্যামাজন থেকে এসছে এই প্রোডাক্টটা আমার, যদি আমি আগে ভিডিও করে দেখেছি, সামনাসামনি দেখিনি, এখন ওপেন করছি তোমাদের সামনে। তুমি ধরো। এই একটা ড্রেস নিয়ে এসেছে, এটা সেই লং ড্রেসের মতনই। ইয়েস, এই দেখো ফুল দেখা যাচ্ছে, ভালো। ইয়েস, কোনটা বেশি ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। এই দেখো, এই একটা, এর সঙ্গে আবার বাটনগুলো, দুটো বাটন দিয়ে দিয়েছে, দেখো দুটো বাটন দিয়ে দিয়েছে, যদি কোনো সময় বাটন খুলে পড়ে যায় তার জন্য। তো তোমাদের কাছে কোনটা ভালো লাগছে? দুটোই নাও। আর এটা একটা প্যান্ট, যে প্যান্টটা, এটা কিন্তু এক্সট্রা করে কেনা প্যান্ট। হ্যাঁ, এটা কোনো তোমরা যদি ভাবো যে সালোয়ারের সঙ্গে যে প্যান্টটা কুর্তির সাথে দিচ্ছে, তা না। এখানে সিকুয়েন্সের কাজ করা আছে, দেখো জড়ি আর সিকুয়েন্স দিয়ে সুন্দর করে কিন্তু কাজ করা আছে প্যান্টটা। এটা একটা সৌন্দর্য। আর এখানে পকেট আছে, এই দেখো। তো একটা প্যান্ট, এই যে আর একটা ড্রেস আছে, দেখাচ্ছি তোমাদের। আর কি এসে দেখো, এটা অ্যামাজন থেকে এসেছে, সবগুলোই অ্যামাজন থেকে অর্ডার করেছে। না, একটা অ্যামাজন থেকে আছে, একটা অনলাইন, মানে অনলাইন করছি কেন, একটা মল থেকে কেনা আছে। তো যেটা মল থেকে এসছে সেটাই আগে দেখাই। হ্যাঁ, তোমার দাদাভাই মলে গিয়েছিল, কি বিয়েতেছো নাকি? হ্যাঁ, এই দেখো, এই একটা টপ, জানি না আমার গায়ে হবে কিনা, আমি যা মোটা হয়ে গেছি দেখে তো মনে হচ্ছে হবে না, টাইট হয়ে যাবে, আমি বুঝতে পারছি না। মানে আগের মানে ফিগারটা থাকলে হয়তো আমার জিনিসটা হয়ে যেত, বাট এই ফিগারে জানি না। কিন্তু টপটা খুবই সুন্দর লাগছে, তোমরা দেখো। আর এগুলো প্রাইস কত নিয়েছে তোমাদেরকে আমি পরে বলে দেবো। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস আমার খুব পছন্দের, এই কালারের প্যান্টটা, ট্রাউজার টাইপের, তাই না? এগুলো ট্রাউজার প্যান্ট না এগুলো? হ্যাঁ, ট্রাউজার প্যান্টগুলো নিয়ে এসেছে, যেটা আমার খুবই পছন্দের। এখানে দেখো, তোমাদেরকে দেখিয়ে নিই আগে আমি। এই দেখো, এখানে পকেট আছে, এই যে 6 পকেটের যেগুলো বলে, এখানে একটা পকেট আছে। তবে এই পকেটে কোনো কাজ নেই, শো আপ, এই পকেটটা শুধু কাজে দেবে। এই দেখো, কালারটা সেই স্যাপ গ্রিন, যে উদ্ভিদ সবুজ যেটাকে বলে স্যাপ গ্রিন, সেই গ্রিন, শ্যাওলা গ্রিনের মতন কালারটা। তো এই আমার, তোমরা এই পোশাকগুলো আমার শর্ট ভিডিওতে দেখেছো, কিন্তু তারপরে তোমাদের পুরো ফুলভাবে ভিডিওটা শেয়ার করলাম। আর সন্ধ্যাবেলায় নতুন ড্রেস থাকলে আমি তো থাকতেই পারি না, না পরে বেরিয়ে গেছি দাদাভাইকে নিয়ে সন্ধ্যাবেলা একটা শুভ কাজের উদ্দেশ্যে, যেটা শুধুমাত্র তোমাদের জন্যই সফলতা পেয়েছে। এতদিনও তোমরা জেনেছো কিনা জানি না। তো আমি চলে এসেছিলাম আজকে একটা সোনার দোকানে, যেটা একমাত্র শুধু তোমাদের জন্যই আমি পেরেছি। নিজের কিছু মানে উপার্জন দিয়ে, হ্যাঁ, তোমার দাদাভাইয়ের এখানে অনেকটাই অবদান আছে, দিয়ে একটা জিনিস বানাতে, তার বেশিরভাগটাই তোমাদের জন্য হয়েছে। তো এখান থেকে আমি কুট্টুসের জন্যই একটা জিনিস বানাতে দিয়েছি, আর সেটা আগামীকাল তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। টাটা বন্ধুরা।